প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই কেমন আছো। আমাদের বিগত অ্যানাউন্সমেন্ট মোতাবেক আমরা এমসিকিউ সেশন নেওয়ার কথা ছিল। তো সেই ভিত্তিতে আজকে আমাদের ফার্স্ট এমসিকিউ সেশন। তো কথা না বলে চলো শুরু করা যাক। আজকে এমসিকিউ সেশনটি হচ্ছে আমাদের সেট ফাংশনের উপরে। তো চলো শুরু করা যাক। আমার প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে, আমাকে ফার্স্টে একটি সেট দেওয়া আছে। দেওয়া আছে 3,4 এর একটা সেট, আর বি ইকুয়ালস টু দেওয়া আছে বি ইকুয়ালস টু 1 2 3 এর একটি সেট। তো এই দুইটি সেট দেওয়া আছে, আমাকে বলছে বি বাদ এ করতে, অর্থাৎ বি এর এলিমেন্ট গুলো থেকে এলিমেন্ট গুলো বাদ দিলে কি কোন সেটটা থাকবে সেটি বের করতে বলা হয়েছে। তো করি, বি বাদ এ এই অপারেশনটি করতে বলা হয়েছে। বি সেটটা যদি আমি লিখি 1 2 3 বাদ 3,4, আমার দেখতে হবে যে বি এর এলিমেন্ট গুলো থেকে ফার্স্ট আমরা দেখব কোন এলিমেন্টে মিল আছে। বি এর এলিমেন্ট গুলো যদি দেখি আমি, এখানে আমার থ্রি এলিমেন্ট উপাদানটির সাথে এই উপাদানটি মিল আছে। তো মূলত এটি বাদ যাবে, এটি বাদ যাবে। ঠিক আছে, আমার এটা আলটিমেট আনসার হবে 1,2। এই বাদ অথবা এই টাইপসের ম্যাথের ক্ষেত্রে, এই বাদ অপারেশনাল টাইপসের ম্যাথের ক্ষেত্রে আমাদের লক্ষ্য সবসময় ফার্স্ট সেটের দিকে রাখতে হবে, সবসময় ফার্স্ট সেটের দিকে রাখতে হবে। সেকেন্ড সেটের মধ্যে কি আছে অথবা কোন এলিমেন্টে অবশিষ্ট আছে সেটির প্রতি আমাদের লক্ষ্য রাখার দরকার নেই। আমাদের ফার্স্ট সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো অবশিষ্ট থাকবে সেটি হবে আমার আমার আনসার। এখানে আনসার হবে এ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। সেকেন্ড এমসিকিউটি যদি দেখি, এটি হচ্ছে প্রকৃত উপসেট বের করতে বলছে আমাকে। আমার ফার্স্ট দেখতে হবে এই এ সেটের মধ্যে এলিমেন্ট কয়টা আছে। ফার্স্ট দেখতে হবে এ সেটের মধ্যে এলিমেন্ট কয়টা আছে। এ সেটের মধ্যে এলিমেন্ট আছে 4টা। আমরা জানি n সংখ্যক যদি n সংখ্যক n সংখ্যক এলিমেন্ট থাকলে, n সংখ্যক যদি এলিমেন্ট অথবা উপাদান থাকে, n সংখ্যক এলিমেন্ট থাকলে আমার প্রকৃত উপসেট হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সংখ্যক। 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সংখ্যক আমার প্রকৃত উপসেটের সংখ্যা হবে। এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 4। n এর মান 4, n এর মান যদি 4 হয়, 2 টু দি পাওয়ার 4 minus 1, 2 to the power 4 means 16, 16 minus 1, আনসার হবে কত? 15। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এর পরের এমসিকিউ যদি দেখি, এখানে আমাকে বলছে সেট গঠন পদ্ধতিতে সেট গুলো দেওয়া আছে, পাঁচটা তালিকা পদ্ধতিতে বের করি। এখানে দেখো a equals to x belongs to n is to x square less than 25। বি সেটটা আছে, ফার্স্ট এ সেটটা আমরা বের করি। এ সেটের তালিকা পদ্ধতি কি এটা দেখি। এখানে দেখো x স্কয়ার লেস দেন 25, x এর কোন মানের জন্য, যে মানগুলোকে বর্গ করলে, x এর যে মানগুলোকে বর্গ করলে 25 থেকে ছোট হবে আমার, সেইগুলোই হবে আনসার। তো দেখো x এর মান যদি 1 হয়, 1 কে স্কয়ার করলে তো 1 ই হবে। তো আলটিমেট 1 কে স্কয়ার করলে আমার কি হবে? 1 কে স্কয়ার করলে 1 ই হবে। তো 1 লেস দেন 25 এটা আমরা নিতে পারবো। তারপর x ইকুয়ালস টু যদি 2 হয়, x ইকুয়ালস টু 2 হলে 2 কে স্কয়ার করলে হবে, 2 কে যদি আমি স্কয়ার করি, 2 কে স্কয়ার করলে হবে 4, 4 লেস দেন 25 এটা নিতে পারবো। তারপর x ইকুয়ালস টু 3, 3 কে যদি আমি স্কয়ার করি, 3 কে স্কয়ার করলে হবে 9, 9 লেস দেন 25 এটা নিতে পারবো। তারপরে x ইকুয়ালস টু 4, তো 4 স্কয়ার, 16, 16 লেস দেন 25 এটাও নিতে পারবো। কিন্তু x এর মান যখন x ইকুয়ালস টু যখন 5 হবে, x ইকুয়ালস টু যখন 5 হবে, 5 কে যদি স্কয়ার করি আনসার হবে 25। তো 25 লেস দেন কি 25? না, আমরা এটা নিতে পারবো না।
আমরা নিতে পারবো এই চারটা মান। অর্থাৎ এ সেটকে যদি আমি সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করি আমার হবে 1 2 3 4 তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এখন আমি ফার্স্টে এগুলো একটু ইরেজ করে নিই, কারণ যেহেতু আমার জায়গা স্বল্প। এগুলো একটু ইরেজ করে নিই। পেলাম কি ইকুয়ালস টু হবে আমার 1 2 3 4। তারপরে বি সেটটা যদি দেখি, এখানে বলছে এক্স মৌলিক সংখ্যা ও এক্স স্কয়ার লেস দেন 25। এক্স মৌলিক সংখ্যা ও এক্স স্কয়ার লেস দেন 25। তো মৌলিক সংখ্যার সংজ্ঞা যদি দিতে যাই হচ্ছে 1 দিয়ে এবং ওই সংখ্যা দিয়ে, ধরো ধরো 5 একটা মৌলিক সংখ্যা। 5 একটা মৌলিক সংখ্যা হলো, কারণ 5 কে 1 এবং এই 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা ডিভাইড করতে পারবো না। ডিভাইড করলে ভাগশেষ শূন্য আসবে না। ডিভাইড করলে ভাগশেষ শূন্য আসবে না। অর্থাৎ মৌলিক সংখ্যার সংজ্ঞা যদি দিতে যাই তাহলে হবে যে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না, শূন্য আসবে না। ওইটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। দেখেন এই যেমন 5 একটা কি মৌলিক সংখ্যা। এখন যদি আমরা এখানে কি বলছে x মৌলিক সংখ্যা x স্কয়ার লেস দেন 25। তো x প্রথমত মৌলিক সংখ্যা হবে, ঠিক আছে, এবং x এর কোন মানগুলোকে বর্গ করলে আমার 25 থেকে ছোট হবে সেটি বের করতে হবে। তো ফার্স্টে x x ইকুয়ালস টু যদি আমি x ইকুয়ালস টু যদি আমি x ইকুয়ালস টু যদি আমি কত 2 নিই, 2 নিলে 2 কে স্কয়ার করলে হবে 4, 2 কে স্কয়ার করলে হবে 4, 4 লেস দেন 25 নিতে পারবো। তারপর x ইকুয়ালস টু যদি 3 নিই হবে 9, 9 লেস দেন 25 নিতে পারবো। x ইকুয়ালস টু 4 তো হবে না, কারণ 4 তো মৌলিক সংখ্যা না, কারণ 4 কে 2 দিয়ে ভাগ যাবে আর 4 দিয়ে ভাগ যাবে 1 দিয়ে ভাগ যাবে, তো 4 তো মৌলিক সংখ্যা না। তার আনসার হবে কত 5 5। এখন যদি 5 নিই 5 25, 5 কে স্কয়ার করলে হবে 25, 25 লেস দেন কি 25, না এটা তো সম্ভব না, তাহলে আনসার হবে এই দুইটাই। বি কে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে হবে 2, 3। এখন সি এর ক্ষেত্রে যদি দেখি, স্বল্প জন্য আমি রেস করে নিলাম। সি এর ক্ষেত্রেও যদি দেখি বলছে x belongs to n is to x equals to 25 হলে, তাহলে এখানে বলছে সরি একটা মিস্টেক হয়েছে, এখানে x স্কয়ার হবে, এখানে x স্কয়ার হবে, ঠিক আছে, এখানে x স্কয়ার হবে, এটা হবে x স্কয়ার 25। তো দেখো x এর কোন মানের জন্য ওই মানকে বর্গ করলে আমার 25 আসবে। তো এটা মান এরকম মান তো শুধু একটাই আছে, হচ্ছে 5, 5 কে স্কয়ার করলে আমার কত আসবে 25 আসবে না। তো সি সেটে সি এর মধ্যে হবে কত শুধুমাত্র 5। সি এর তালিকা পদ্ধতিতে পেয়ে গেলাম। এখন ফার্স্টে কি করতে। এখন দেখো তো তিনটা সেট পেলাম, এ সেট বি সেট সি সেট। ফার্স্টে বলছে এ ইন্টারসেকশন বি করতে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি যদি করি, ফার্স্টে আমি এ ইন্টারসেকশন বি, আমার দেখতে হবে কমন এলিমেন্ট। ইন্টারসেকশন ইন্টারসেকশন যখন বলবে তখন আমার দেখতে হবে কমন এলিমেন্ট, কমন এলিমেন্ট কোনগুলো আছে সেইগুলোই হবে ওই সেটটা। দেখো এখানে এ আর বি এর মধ্যে কমন এলিমেন্ট কি আছে 2 আর 3, এই 2 3। তো এ ইন্টারসেকশন বি এর আনসার হবে 2, 3। তারপরে বলছে এইটার সাথে ইউনিয়ন সি করতে, এটার সাথে ইউনিয়ন সি করতে। তো ইউনিয়ন সি যদি করি, সি এর মধ্যে আছে 5, আনসার হবে কত, এখানে কমন আনকমন সবই যাবে, কমন আনকমন সবই যাবে, তাই এটা আনসার হবে কত 2, 3, 5। এটা হচ্ছে সলিউশন। তারপরেরটা আমরা যদি তারপরের এমসিকিউ দেখি, এখানে বলছে প্রকৃত উপসেট বের করতে। এখানে আমাকে বলছে প্রকৃত উপসেট বের করতে। তো সেম এমন ফার্স্ট দেখতে হবে এলিমেন্ট কয়টা আছে, 4টা। আমার ফার্স্টে দেখতে হবে এলিমেন্ট কয়টা আছে। এলিমেন্ট আছে 4টা, তো 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1। এর আগেও দেখেছি আনসার হবে কত 15, এখানে আনসার হচ্ছে কত 15। নেক্সট এমসিকিউ যদি যাই,
কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 32 হলে ওই সেটের উপাদান সংখ্যা কত? শক্তি সেট অর্থাৎ পাওয়ার সেট। আমরা জানি n সংখ্যক সেটের এলিমেন্ট যদি n সংখ্যক থাকে, সেটের এলিমেন্ট n সংখ্যক হলে তার পাওয়ার সেট অথবা শক্তি সেট হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। আমার এখানে 2 টু দি পাওয়ার n এর মান বলা আছে, আমার n এর মানটা বের করতে হবে। 2 টু দি পাওয়ার n, তো 2 টু দি পাওয়ার কত 32 বলা আছে, 32 বলা আছে, আমার n এর মানটা লাগবে। 32 কে 32 কে তোমরা সূচক লগারিদম, এই সূচকের চ্যাপ্টারটাতে পড়ে এসেছো যে 32 কে এই 2 টু দি পাওয়ার 5 এরকম করে লেখা যায়, ঠিক আছে? তো 2 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n। এটা আমরা এই যে ল এটা থেকে বলতে পারতেছি, ঠিক আছে? তো এখানে দেখো আমার বেস কিন্তু সেম, ঠিক আছে? বেস যদি সেম হয় আমার পাওয়ারটা কি হবে? সেম হবে। এখানে n এর মান কত হবে? 5, এখানে n এর মান হবে কত? 5। এগুলো সূচক লগারিদম যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারেরই বেসিক, আশা করি তোমরা জানো। এরপর আমার এমসিকিউটি হচ্ছে x belongs to n is to x, এখানে x হবে x মৌলিক সংখ্যা এবং x less or equal 5 সেটটির তালিকা পদ্ধতি কোনটি? বলছে x থেকে ছোট অথবা সমান মৌলিক সংখ্যাগুলো নিতে, x থেকে ছোট অথবা সমান মৌলিক সংখ্যাগুলো নিতে। তো এটা আনসারটা হবে, এটা আনসারটা হবে কত? এটা আনসারটা হবে 235, 235। কেন দেখো 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, আর এখানে বলছে আমাকে 5 অথবা 5 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো নিতে। আমার এই তিনটাই আনসার হবে। এরপর এমসিকিউ যদি দেখি প্রকৃত বছর বের করতে বলছে। তো এখানে এলিমেন্ট কয়টা আছে? এলিমেন্ট আছে আমার কয়টা? তিনটা। তো 2 কিউব, 2 কিউব মাইনাস 1, 2 কিউব মাইনাস 1, 2 কিউব মানে হচ্ছে 8, 8 মাইনাস 1, আনসার হবে কত? 7। এটা হচ্ছে সলিউশন। এরপর এমসিকিউ যদি দেখি, এখানে বলছে পাওয়ার সেট বের করতে, পাওয়ার সেট। এটা আনসার হবে এটা ডি নাম্বারটা। পাওয়ার সেট বের করতে বলছে, দেখো ফার্স্টে তাহলে কি নিবে? মনে রাখতে হবে, এই দেখো ফার্স্টে 2 নিবে, কমা দিবে, তারপরে সি নিবে, তারপরে পুরো সেটটা নিবে, তারপর একটা ফাঁকা সেট নিবে, তারপর এটা পুরোটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ইনক্লুডেড করতে হবে। আশা করি তোমরা জানো। এরপরে এমসিকিউ যদি দেখি, এখানে বলছে p equals to -3 -2 -2 0 1 2 p equals to -3 -2 0 1 3 হলে কিউ বাদ পি। আবার আমাদের ফার্স্ট এমসিকিউটি ছিল সেটির মতো একটি এমসিকিউ দেওয়া হয়েছে, কিউ বাদ পি অপারেশন করতে বলছে। আমার ফার্স্টটা দেখো, ফার্স্ট সেট হচ্ছে কিউ, সেকেন্ড সেট হচ্ছে পি। তো ফার্স্ট সেটের মধ্যে এলিমেন্ট গুলো দেখো, -3 -2 0 1 3। সেকেন্ড সেটের মধ্যে এলিমেন্ট গুলো দেখো। তো আমার সবসময় খেয়াল রাখতে হবে ফার্স্ট সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে এবং সেকেন্ড সেটের মধ্যে তার অনুরূপ এলিমেন্ট যেগুলো পাবো সেগুলোই বাদ যাবে, সেগুলো বাদ দিয়ে যে এলিমেন্ট গুলো ফার্স্ট সেটের মধ্য থেকে যে এলিমেন্ট গুলো আমার অবশিষ্ট থাকবে সেটি হবে আমার সলিউশন। তো দেখো এখানে কিউ, -3 কিউ এর মধ্যে আছে, -3 পি এর মধ্যেও আছে, তো এটা বাদ যাবে। -2 পি এর মধ্যে আছে, কিউ এর মধ্যে আছে, পি এর মধ্যে আছে, এটা বাদ যাবে। তারপরে এখানে 0 0 কিউ এর মধ্যে আছে, 0 তারপরে পি এর মধ্যে আছে, এটা বাদ যাবে। 1 কিউ এর মধ্যে আছে, 1 পি এর মধ্যে আছে, এটা বাদ যাবে। কিন্তু 3 আমার পি এর মধ্যে নাই। এটা আনসার হবে কত? এই ডি নাম্বারটা, ঠিক আছে? এখানে শুরুতে একটা কথা বলেছিলাম যে আমার সবসময় দৃষ্টি রাখতে হবে ফার্স্ট সেটের ওপর, সবসময় দৃষ্টি রাখতে হবে ফার্স্ট সেটের ওপর, ঠিক আছে? সেকেন্ড সেটের মধ্যে কোন এলিমেন্ট বাদ গেছে সেটি প্রতি আমাদের লক্ষ্যপাত করার কোনো দরকার নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এরপরে এমসিকিউ যদি দেখি, এখানে বলছে ইন্টারসেকশন বি করে তার পাওয়ার সেটটা বের করতে। তো ইন্টারসেকশন বি কমন এলিমেন্ট, ইন্টারসেকশন বললে আমাদের ফার্স্ট সবসময় মাথার মধ্যে রাখতে হবে কমন এলিমেন্ট, কমন এলিমেন্ট কোনগুলো আছে। তো দেখো এখানে দেখো বি এর মধ্যে, এর মধ্যে দেখো, এর মধ্যে সরি আমার দেখো এর মধ্যে আছে বিসিডি, এখানে আছে বিসিডি, এখানে আছে। তো ইন্টারসেকশন বি করলে হবে, ইন্টারসেকশন বি করলে হবে বিসিডি। এখন এটা পাওয়ার সেট বের করতে বলছে, পাওয়ার সেটের সদস্য সংখ্যা কতটি? তো কিছুক্ষণ আগে বলেছি n সংখ্যক যদি আমার এলিমেন্ট থাকে তাহলে তার পাওয়ার সেট হবে, n সংখ্যক এলিমেন্ট থাকলে তার পাওয়ার সেট হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। এখানে n এর মান 3, n এর মান 3 হলে পাওয়ার সেট হবে 2 কিউব সংখ্যক মানে 8, 8 আনসার হবে সি নাম্বারটা। এরপরে নেক্সট এমসিকিউ যদি দেখি, আবার প্রকৃত বছর বের করতে বলছে, এটা আনসার হবে 15, আগে করেছি। তারপরে
এক্স স্কয়ার গ্রেটার দেন 15 এবং এক্স স্কয়ার লেস দেন 36 এর তালিকা পদ্ধতির রূপ কোনটি? তালিকা পদ্ধতি বের করতে বলছে, এক্স এর কোন মানের জন্য বর্গ করলে 15 থেকে বড় হবে এবং 36 থেকে ছোট হবে। তো দেখি আমরা ফার্স্টে ফার্স্ট অপশনটি চেক করে দেখি। 4 4 কে স্কয়ার করলে কত আসবে? 4 কে স্কয়ার করলে আসবে 16 16 গ্রেটার দেন 15 এবং এবং এই যে আমার কত 4 4 কে স্কয়ার করলে 16 16 লেস দেন 36, ঠিক আছে। এরপরে যদি 5 কে স্কয়ার করলে 5 কে স্কয়ার করলে আসবে 25 25 গ্রেটার দেন 15 এবং 25 লেস দেন 36, ঠিক আছে। এরপরে যদি দেখি আমি 6 6 কে যদি স্কয়ার করে আসবে 36 36 গ্রেটার দেন 15 এবং কিন্তু দেখো 36 লেস দেন কি 36, এটা তো কাটবে না। 36 লেস দেন কি 36 না, হবে না, তাহলে ফার্স্ট অপশনটা বাদ। সেকেন্ডটা যদি চেক করি, সেকেন্ডটা 1 কে স্কয়ার করলে আমার আসবে কত? 1 কে স্কয়ার করলে আসবে 1। এখন আমাকে বলো তো 1 লেস 1 গ্রেটার দেন কি 50, এটা কি সম্ভব? সম্ভব না, তাহলে এটা ফার্স্ট ফার্স্ট এই যে 1 এটা চেক করার মাধ্যমে বাদ করে করো, তারপর আসে 3। এখন 3 কে স্কয়ার করো, 3 কে স্কয়ার করলে 3 কে স্কয়ার করো তো 3 কে স্কয়ার করলে 9। এখন 9 গ্রেটার দেন কি 15, সম্ভব না, তাহলে এটা আবার আনসার হবে কত? ফাঁকা সেট, 4 নাম্বারটা। এরপরে যদি যাই দেখি, এখানে বলছে এ বাদ বি, আবার সেম সেম টাইপস এর এমসিকিউ। এ বাদ বি অপারেশনটা করতে বলছে। তো ফার্স্ট এর হচ্ছে এ, এরপর হচ্ছে বি। দেখো কোন এলিমেন্ট গুলো মিল আছে, দেখো দুই সেটের মধ্যে কোন এলিমেন্ট গুলো মিল আছে। এখানে বি আছে, বি বাদ যাবে, এখানে বি আছে, বি বাদ যাবে, সি এখানে আছে, এখানে আছে, বাদ যাবে। এটা আনসার হবে কত? এ। ফার্স্ট সেটের মধ্যে ফার্স্ট সেট এলিমেন্ট থেকে সেকেন্ড সেট এলিমেন্ট বাদ দেওয়ার পর আমার ফার্স্ট সেটের মধ্যে এ এ এই অবশিষ্ট পড়ে থাকে, তো আনসার হবে কত? এ। এর পরেরটা বলছে নিচের কোনটি দ্বারা ইন্টারসেকশন বি প্রকাশ করা যায়? অর্থাৎ আমার কমন এলিমেন্ট এটা আনসার হবে সি। কমন এলিমেন্ট আমি একটু উদাহরণ দিই। a ইকুয়ালস টু ধরো 3 কমা a ইকুয়ালস টু 3 কমা 6, b ইকুয়ালস টু ধরো 6। এখন এখানে বলছে কোন একটা এলিমেন্ট a এর মধ্যে থাকবে, b এর মধ্যে থাকবে, a এর মধ্যে থাকবে, b এর মধ্যে থাকবে। যেমন এখানে 6 a এর মধ্যে আছে, b এর মধ্যে আছে, আনসার হবে তাহলে কত? সি। এরপরে পাওয়ার সেট বের করতে বলছে, আনসার হবে 15, কারণ আমার এলিমেন্ট কয়টা? 4টা। আবার তাহলে দেখো n সংখ্যক যদি এলিমেন্ট থাকে, পাওয়ার সেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। n এর মান কত? 3। তো n এর মান 3 হলে 2 কিউব মানে 8। যদি a সেট b সেটের প্রকৃত উপসেট হয় তবে কোন সম্পর্কটি সঠিক? আনফরচুনেটলি প্রশ্নটি ভুল আছে, তো এটা আমরা দেখাচ্ছি না। এরপরে এমসিকিউ যদি দেখি, তিনের গুণিতকগুলো দ্বারা গঠিত a সেটের উপসেট। তিনের গুণিতক এক্সট একটা সেট দেওয়া আছে, বলছে তিনের গুণিতকগুলো দ্বারা গঠিত a সেটের উপসেট কোনটি? তিনের গুণিতক মানে বললে বুঝবে তিনের নামতা পড়তে বলছে, তিনের নামতা। এখন দেখো এখানে কত হবে তাহলে? 6 হবে, 6 হবে, 9 হবে, কারণ 3 ইন্টু কত? 2, 6, 3 ইন্টু 3 9, তারপর 3 ইন্টু 4 হবে কত? 12। এরপরে কার নিতে পারবো? নাই তো, আর নাই। অ্যাসিডের উপসেট কয়টি? উপসেট উপসেট কোনটি? অ্যাসিডের উপসেট কোনটি? তিনের গুণিতকগুলো দ্বারা গঠিত অ্যাসিডের উপসেট কোনটি? তো উপসেট এটা হবে এটা, কারণ দেখো এটাই তো পাইলাম আমরা, আলটিমেটলি এটাই পাইলাম না। বি নাম্বার অপশন বলছে 15, 15 তো এখানে নাই। 6 11, 11 তো তিনের গুণিতক না। 3 6, 3 কি এখানে আছে? নাই, তাই আলটিমেট আনসার এই। বুঝছো আশা করি। নিচের কোনটা অসীম সেট? অসীম সেট মানে যেটা চলতে থাকবে, অসীম সেট যেটা চলতে থাকবে। দেখো এখানে 3 5 7 বাউন্ডেড 3 থেকে 7 পর্যন্ত বাউন্ডেড। এরপরে দেখো বি নাম্বার অপশনে দেখো 2 টু দি পাওয়ার 10 এ গিয়ে থেমে গেছে, শেষ। এটা তাহলে 2 টু দি পাওয়ার 10 এ গিয়ে থেমে গেছে, এটা তো অসীম সেট হইতে পারে না। অসীম সেট মানে এটা চলতে থাকবে। এখন দেখো এটা কি বলছে? এক্স স্কয়ার লেস দেন কত? 41। তো মানে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এক্স এর মান হবে 41 থেকে ছোট।
কিন্তু দেখো ডি নাম্বার অপশনে দেখো দেখো এখানে থ্রি বলছে, থ্রি থ্রি স্কোয়ার, তারপর থ্রি কিউব, তারপর আমার কি দেওয়া আছে ডট ডট, তারপর আমার কি দেওয়া আছে ডট ডট ডট, সরি ডট 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 দেওয়া আছে, ঠিক আছে। এইটা হবে আমার আলটিমেট আনসার। তারপরটা হচ্ছে যে ফাঁকা সাইডের শক্তি সাইডের উপাদান কয়টি? ফাঁকা সাইডের শক্তি সাইডের উপাদান হচ্ছে কতটি? দেখো কোনোটাতে যদি এলিমেন্ট এলিমেন্ট যদি বলছিলাম কি n সংখ্যক যদি এলিমেন্ট থাকে, n সংখ্যক যদি এলিমেন্ট থাকে তাহলে তার শক্তি সেট অথবা পাওয়ার সেট হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক, তাহলে তার শক্তি সেট অথবা পাওয়ার সেট হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। তো এখানে আমার সলিউশনটা হবে হচ্ছে একটি। আমার উপাদান সংখ্যা কয়টি এখানে দেখো, আমার এখানে উপাদান সংখ্যা কয়টি? একটি, একটি। তো 2 টু দি পাওয়ার 1, সরি 2 টু দি পাওয়ার 1, 2, আনসার হবে কত? 2। প্রকৃত উপসেট কয়টি বের করতে বলছে? তো 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 কিউব মাইনাস 1 কত হবে? 7। 2 কিউব মানে 8, 8 মাইনাস 1 কত? 7। নেক্সট এমসিকিউ যদি দেখি, x belongs to r is to 3 less or equal 6 less or equal 6, p of r এর উপাদান সংখ্যা পাওয়ার সেট, পাওয়ার সেট বের করতে বলছে। তো এখানে দেখো এটা হবে কত? 3 নিব, 3 নিতে পারবো, তারপরে কত 4 নিতে পারবো, 5 6, এই চারটাই সেটটি হবে, আর সেটটি হবে এটাই। কারণ দেখো 3 থেকে শুরু হবে, 3 থেকে ছোট অথবা সমান, আর 6 থেকে ছোট 3 থেকে বড় অথবা সমান, 6 থেকে ছোট অথবা সমান এলিমেন্ট গুলো নিতে বলছে। এখন বলছে পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত? দেখো চারটা আছে, n এর মান 4, তো 2 টু দি পাওয়ার n কত? 6। পি ও আর উপাদান সংখ্যা বের করতে বলছে, n এর মান কত? 4। তো পি অফ n 2 টু দি পাওয়ার 4, সরি এখানে যদি পাওয়ার সেট পাওয়ার সেটের উপাদান সংখ্যা বের করতে বলে এখানে 16, কিন্তু এখানে অপশন তো 16 নাই, তাহলে এটা হয়তো প্রিন্টিং মিস্টেক। এখানে আর এর উপাদান সংখ্যা কত হবে সেটা বের করতে বলছে হয়তো। আর এর উপাদান সংখ্যা কত? 4, আনসার হবে এটা। x প্লাস টি ইকুয়ালস, এটা ক্রমজোর থেকে দিছে, এই এমসিকিউটা আমাকে ক্রমজোর থেকে দিছে। তো ক্রমজোরের শর্ত মতে, ক্রমজোরের শর্ত মতে আমার প্রথম উপাদান দেখো, আমার প্রথম উপাদান উভয় পাশ খেয়াল করে দেখো, উভয় পাশের বাম পাশ ডান পাশ, আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডের প্রথম উপাদান সমান রাইট হ্যান্ড সাইডের প্রথম উপাদান, লেফট হ্যান্ড সাইডের দ্বিতীয় উপাদান সমান রাইট হ্যান্ড সাইডের দ্বিতীয় উপাদান। হবে কত? x প্লাস 3 ইকুয়ালস টু 5, y মাইনাস 5 ইকুয়ালস টু 3। এখন এখান থেকে x আর y এর মান নির্ণয় করতে বলছে আমাকে, x আর y এর মান নির্ণয় করতে বলছে। তো এটা একেবারে ইজি। দেখো x ইকুয়ালস টু, এটাকে এপাশে নিয়ে যাও, কত হবে? 5 মাইনাস 3 কত হবে? 2। তো yটাকে এখন এটার ক্ষেত্রে y ইকুয়ালস টু হবে কত? 3 প্লাস 5, আনসার হবে 2, 8, বি নাম্বারটা সলিউশন। তারপরটা 9 লেস দেন x লেস দেন 9 লেস দেন x লেস দেন 10, এরূপ সেটকে কি বলে? এরূপ সেটকে কি বলে? এখানে কোনো এলিমেন্ট কি আদৌ কি আছে এখানে? আর নাই তো, কারণ দেখো 9 থেকে 100 বলছে 9 থেকে বড় এবং 10 থেকে ছোট, তো এখানে তো কোনো এলিমেন্ট এক্সিস্ট করে না, আনসার কি ফাঁকা সেট হবে। তারপরে বি ইন্টারসেকশন সি, কমন এলিমেন্ট দেখো, কমন এলিমেন্ট কি আছে দেখো, এখানেও বি আছে এখানেও বি আছে, দেখো আনসার হবে এটা, এটা কমন এলিমেন্ট শুরুতেই বলছিলাম। তারপরে নিচে কোনটা অ্যাসিডের সাইড গঠন পদ্ধতি, 9 থেকে শুরু হয়েছে এবং লাস্ট হচ্ছে 15। তো দেখো ফার্স্টটা দেখো x বিলংস টু n, 9, এখানে দেখো এটা দিতে পারবো নিতে পারবো না তো, কারণ আমাকে বলছে 9 থেকে ছোট অথবা সমান, আর 15 থেকে 9 থেকে বড় অথবা সমান, 15 থেকে ছোট অথবা সমান নিতে পারবো না তো, কারণ এখানে ইকুয়াল তো নাই।
এরপরটা যদি দেখি এখানে দেখো 9 থেকে বড় অথবা সমান কিন্তু দেখো 15 থেকে ছোট, 15 আছে নাই, নিতে পারবো না। তারপরটা দেখো 9 থেকে বড় কিন্তু দেখো 15 থেকে ছোট অথবা সমান, এখানে ইকুয়াল থাকার কথা নাই। আলটিমেট আনসার হবে ডিটাই, কারণ দেখো ডি এর মধ্যে দেখো 9 থেকে বড় অথবা সমান এবং দেখো 15 থেকে ছোট অথবা সমান, এটা শর্তটা এখানে বলছে। আলটিমেট আনসার হবে ডি। এরপরে আবার দেখো বি বা পি বা কিউ, আবার ফার্স্ট টাইম সিকিউরিটির মতো দেখো আমার ফার্স্ট সাইড এটা, সেকেন্ড সাইড এটা, দেখো এখানে এটা কমন আছে, এটা কমন বাদ যাবে। কত আনসার হবে কত, এখানে যেটা বলছে ফার্স্টে আমি পিবি বাদ দিয়ে ফেললাম, ঠিক আছে। এখন এটা আনসার হবে ফাঁকা সেট, কারণ দেখো এক্স কিন্তু এখানে আছে আর কিন্তু দেখো এখানে আছে, কমন দেখো কমন গুলো কিন্তু বাদ চলে যাচ্ছে, ফাঁকা সেটই হবে আনসার। তারপরে আবার ক্রমজোর থেকে একটি দেওয়া হয়েছে আমাকে, তো পি প্লাস ফাইভ, তো পি প্লাস ফাইভ ইকুয়ালস টু লেফট হ্যান্ড সাইডের প্রথম উপাদান সমান রাইট হ্যান্ড সাইডের প্রথম উপাদান, পি প্লাস ফাইভ সমান ফাইভ, আর এদিকে হবে কিউ মাইনাস ফাইভ সমান মাইনাস ফাইভ। এখন দেখো এদিকে দেখো পিটা যদি বের করি এখানে আছে, তো ফাইভ এ পাশে নিলে ফাইভ থেকে ফাইভ জিরো আসবে, আর এটা কিউ এ পাশে মাইনাস ফাইভ, এ পাশে নিলেও প্লাস ফাইভ, তো এটা কত হবে জিরো, এটা আনসার হবে এটা এই সি নাম্বারটা। তারপরে দেখো ইউ ইকুয়ালস টু 2 6 7, এ ইকুয়ালস টু 2 7, ইন্টারসেকশন বি সমান বলতেছে ইউনিভার্সাল সেট, সার্বিক সেট একটা আসবে বলতেছে, দেখি ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন বি করো তো দেখি সার্বিক সেট আসবে, আসবে না তো, কারণ দেখো কমন এলিমেন্ট কি আছে, টু আছে, এটা করলে হবে তো এটা বাদ, নোটা বাদ, ঠিক আছে। এ বি ডোমেন টু, ঠিক আছে, ডোমেন মানে হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, কোন একটা দেখো অন্য এর মধ্যে আমার প্রথম এলিমেন্ট গুলোর ডোমেন নির্দেশ করে, দ্বিতীয় এলিমেন্টের রেঞ্জ নির্দেশ করে। এখানে দেখো এখানে টু এখানে টু, ডোমেন সেম। এখন এখানে বলছে কি এর পূরক দুইবার করতে বলছে, দেখো এর পূরক দুইবার করে দেখো এই আসবে, আলটিমেট কিন্তু এই থাকবে, দেখো আমি বলি এর পূরক মানে হচ্ছে দেখো ফার্স্টে ইউ মাইনাস এ করতে বলছে, ইউ কত দেওয়া আছে, ইউ দেওয়া আছে 2 6 7, এ দেওয়া আছে কত 2 7, তো দেখো কমন এলিমেন্ট গুলো বাদ দাও, 2 বাদ যাবে, এখানে 7 বাদ যাবে, থাকবে কত 6। আবার সেম ভাবে করতে বলছে, আবার তো ইউ বা এফ প্রাইম, ইউ বা এফ প্রাইম দেখো, তো এখানে ইউর মধ্যে আছে 2 6 7, এখানে পাইছো কত 6, 6 বাদ গেলে কত থাকবে, 6 বাদ গেলে থাকবে কত 2 7, আনসার কত হবে তাহলে, এখানে আনসার হবে কত 2 এবং 3। আনফরচুনেটলি এখানে আমার এখানে আনসার হবে কত, এখানে আনসার হবে 2 এবং 3। তারপরটা দেখি, এখানে দেখো কি বলছে, আমি ইন্টারসেকশন করতে 5 7, দেখো তো 5 এখানেও আছে, 7 এখানেও আছে, 5 7 আছে, তাহলে এটা প্রথমটা সঠিক। এম ইউনিয়ন এন এর উপাদান সংখ্যা 16, এম ইউনিয়ন যদি এন করি, এম ইউনিয়ন যদি এন করি দেখো, তো কমন আনকমন যা আছে সবই নিব, 3 নিব, 4 নিব, 5 নিব, 7 নিব, ঠিক আছে। এখানে বলছে পাওয়ার সেট বের করতে, তো এখানে এলিমেন্ট কয়টা চারটা, 2 টু দি পাওয়ার n সংখ্যক, 2 টু দি পাওয়ার 4 কত 16, ঠিক আছে। পি এম বা কিউ এন করতে বলছে এখানে 3 নাম্বারে। দেখো কমন এলিমেন্ট গুলো বাদ দিব, বাদ দিয়ে ফার্স্ট সেট থেকে যেটা থাকবে, যেগুলো অবশিষ্ট থাকবে সেটাই হবে আনসার। দেখো তো এখন এখানে দেখো এখানে 7 আছে, এখানেও 7 আছে বাদ যাবে, এখানে 5 আছে, এখানে 5 আছে বাদ যাবে, থাকে শুধুমাত্র 3, 3 এখানে বলছে কত 5, 3 5, আমার থাকবে শুধুমাত্র 3, বলছে 3 5, তাহলে এখানে আনসার হবে 1 and 2, এই নাম্বারটা সলিউশন। a equals to 1 3 5, b equals to 2 3 5 করলে ইন্টারসেকশন কমন এলিমেন্ট দেখো, কমন এলিমেন্ট কি আছে 3 5, এখানে আছে এখানে আছে, এটা হবে a ইউনিয়ন b এর পাওয়ার অফ a ইউনিয়ন b এর উপাদান সংখ্যা, তো পাওয়ার অফ a ইউনিয়ন b
এখানে 1 নিতে পারবে, 2 নিতে পারবে, 3 নিতে পারবে, 5 নিতে পারবে। এলিমেন্ট সংখ্যা 4টা, 2 টু দি পাওয়ার n, তাহলে হবে কত? 16। বাদ দিয়ে করতে বলছে, দেখো এর মধ্যে কমন এলিমেন্ট এখানে দেখো 5 আছে, এখানেও 5 আছে, বাদ যাবে, তো 5 তো বাদ যাবে, আনসার হবে 1 1। এখানে 3 বাদ যাবে, এখানে 3 বাদ যাবে, এখানে 1 1 থাকবে 1, কিন্তু এখানে বলছে 5 5 সহ থাকবে, তাহলে 3 নাম্বারটা মানে এটা আনসার হবে। তারপরে x belongs to n, সেটা মৌলিক সংখ্যা তিনটি দেখি আমরা, 3 থেকে 7 পর্যন্ত। 3 3 একটা মৌলিক সংখ্যা, 4 4 কি মৌলিক সংখ্যা না? 4 তো মৌলিক সংখ্যা না, আগে বলেছি। এরপরে 5 5 তো মৌলিক সংখ্যা, 6 6 কি মৌলিক সংখ্যা না? তারপরে 7 7 মৌলিক, তিনটা ঠিক আছে। p of এর উপাদান সংখ্যা 16। এখন দেখো এলিমেন্ট কয়টা থাকবে? 3 থাকবে, 4 থাকবে, 5 6 7, এলিমেন্ট সংখ্যা দেখো 5টা। এখন n এর মান 5, n এর মান 5 হলে 2 টু দি পাওয়ার 5 কত? 2 টু দি পাওয়ার 32, এখানে বলছে 16, ভুল। অ্যাসিডের 3 দ্বারা বিভাজ্য সংখ্যা দুইটি। অ্যাসিডের 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি বলছে? দুইটি। এটা একটু দেখি। অ্যাসিডটা ছিল কত? সরি, অ্যাসিডটা ছিল হচ্ছে 3 ছিল, 3 ছিল, 4 5 6 7, 3 দ্বারা বিভাজ্য। 3 এটা এটা আর এটা, হ্যাঁ ঠিক আছে। দুইটা সংখ্যা না, দেখো 3 কে 3 দিয়ে ভাগ করলে তো আমার ভাগশেষ শূন্য থাকবে, এদিকে 6 দিয়ে 6 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য থাকবে, দুইটা না, আনসার হবে 1 3। সার্বিক সেট এবং অ্যাসেটটি ইউ এর উপসেট হলে, দেখো ঠিক আছে, দেখো ইউ সার্বিক সেট, অ্যাসেটটি ইউর উপসেট, তো উপসেটকে আমরা এভাবে প্রকাশ করি না? এটা তো সবাই জানো। ইন্টারসেকশন এ বার, ইন্টারসেকশন এ প্রাইম অথবা এর পুরো সেট, ফাঁকা সেট আসবে। তো একটা উদাহরণ দেখি, ধরো অ্যাসেট দেওয়া আছে কত? ধরো অ্যাসেট দেওয়া আছে তোমার 1 2, ধরো আমার সার্বিক সেট দিছে ধরো 1 2 3। এখন ইউ বা করলে না আমার প্রাইম আসবে, তো বাদ দাও, এখানে 1 2 বাদ যাবে, থাকবে কত? 3 3 থাকবে। এর পুরো সেট পাইছো কত? 3 পাইছো, এর পুরো সেট 3 পাইছো। এখন এ ইন্টারসেকশন এ প্রাইম যদি করো, এর মান ছিল কত? 1 2, ইন্টারসেকশন 3, কমন এলিমেন্ট আছে নাই, তো ফাঁকা সেট হবে। এ ইউনিয়ন এ প্রাইম, এখন দেখো এ ইউনিয়ন এ প্রাইম, এখানে উল্টা কাজটা করতে বলছে। তো উল্টা কাজটা করলে আমাদের ইউনিয়নের ক্ষেত্রে কমন এলিমেন্ট এবং আনকমন এলিমেন্ট সবই আমরা নিতে পারবো, ঠিক আছে। আলটিমেট আনসার হবে এখানে k equals to 0, 2 আর equals to -1 0 1 হলে কিউ এর প্রকৃত উপসেট সংখ্যা 3। কিউ এর প্রকৃত উপসেট সংখ্যা কি 3টা হবে আমার? হ্যাঁ 3। দেখো n এর মান কত? আমার n এর মান হচ্ছে, n তো এলিমেন্ট করে দুইটা, এলিমেন্ট দুইটা হলে 2 টু দি পাওয়ার n, 2 স্কয়ার, 2 স্কয়ার -1, 2 স্কয়ার মানে 4, 4 1 কত? 4 1 3, ঠিক আছে। কিউ ইন্টারসেকশন আর কত? 0। কিউ ইন্টারসেকশন আর, দেখো কিউ আর আর এর মধ্যে কি কোনো কমন এলিমেন্ট, দেখো কমন এলিমেন্ট কি আছে? দেখো 0, হ্যাঁ 0ই আছে, ঠিক আছে। আর বাদ কিউ ইকুয়ালস টু আর, আর দেখো এখানে যেগুলো মিল কমন এলিমেন্ট আছে সেগুলো বাদ যাবে, দেখো দেখো -1 কি এখানে কিউ এর মধ্যে আছে নাই? 0 আছে, 0 বাদ যাবে। এখানে দেখো 1 আছে, 1 আর এর মধ্যে আছে, কিউ এর মধ্যে আছে নাই, তো কিউ এখানে দেখো কিউ আর বাদ, কিউ অপারেশনটা করার পরে কি আর আসছে? আসে নাই, তো আনসার হবে এটা। x belongs to n, 2 less than x less than 6 হলে অ্যাসেটের মৌলিক সংখ্যা কয়টি? দুইটি। অ্যাসেটের মধ্যে মৌলিক সংখ্যা দুইটি, একটা হবে 2, একটা হবে 3, একটা হবে 5, তিনটা পাইলাম, এখানে বলছে দুইটা, তাহলে এটা বাদ। পি হবে অ্যাসেটের উপাদান সংখ্যা 4টি। এখন দেখো ফার্স্টটা আগে পাওয়ার সেট, পি অফ অ্যাসেটের উপাদান সংখ্যা, পাওয়ার সেটের উপাদান সংখ্যা 4টি বলতেছে, 4টি নিশ্চয় 8টি। এখন দেখো এখানে আগে এলিমেন্ট কয়টা সেটা বের করি। এলিমেন্ট হচ্ছে আমার 2 তো নিতে পারবো না, 2 তো বাদ, সরি মিস্টেক হয়েছে। এখন ধরো একটু গেস করে নি আগে, এখানে বলছে
মৌলিক সংখ্যা দেখো 2 থেকে বড়, 2 থেকে বড় 3 নিব, 4 তো হবে না, 5 নিব, ঠিক আছে। আমার মৌলিক সংখ্যা ফার্স্ট অপশনে ঠিক আছে। ফার্স্ট আমার অবজারভেশনটা ভুল ছিল, তার জন্য দুঃখিত। এখানে দুইটা হবে মৌলিক সংখ্যা, পি অফ অ্যাসেটের পূর্ণ সংখ্যা 4টি। দেখো কিভাবে, 3 নিব আমি, 4 নিব, 5 নিব, তিনটা। 2 কে কিউব করো, পাওয়ার সেট 2 কে কিউব করলে কত, 8 না? 2 কে কিউব করলে কত, 8। এবার প্রাইম সেটে দুই দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি, একটি। এর পূরক সেট, এর পূরক সেটে দুই দ্বারা বিভাজ্য সংখ্যা। এখানে সার্বিক সেট হবে, দেখো এখানে সার্বিক সেট ইউ বা করলে তো এক প্রাইম আসে, এটা তো আমরা জানি, এটা তো আমরা জানি, ঠিক আছে। সার্বিক সেট হবে যে আমার 1 থেকে 6 পর্যন্ত। তো এখন 1 থেকে 6, এটার থেকে যদি আমরা কি বাদ দিব, 3 বাদ দিব, 4, 5, তিনটা এলিমেন্ট যদি বাদ দিই, তাহলে দেখো 1 থেকে 6 থাকবে কত, 1, 2, 1, 2। আমার এরপর থাকবে হইল কি, দেখো তো এই দুইটাতে থাকতেছে, দেখো 6 থেকে ছোট বলছে, 6 থেকে ছোট, ছোট, দেখো 2 থাকতেছে। হ্যাঁ, প্রাইম সেটের দুই দ্বারা বিভাজ্য সংখ্যা একটি। তারপরটা যদি দেখি, এসটি আছে ট্রু উপসেটের সংখ্যা 4টি। উপসেটের সংখ্যা n এর মান কত, n এর মান তো কত, n এর মান 3। উপসেট বের করতে বলছে, দেখো তার ফার্স্টটা হবে কত, ফার্স্ট এখানে আনসার হবে, দেখো n এর মান কত, n এর মান 3, 2 কিউব, 8টা হবে, 8টা। ফার্স্ট অপশনটাই ভুল। প্রকৃত উপসেটের সংখ্যা 5টি। প্রকৃত উপসেট 2 কে কিউব করো, -1 করো, প্রকৃত উপসেটের সংখ্যা হবে আমার, প্রকৃত উপসেটের সংখ্যা হবে আমার 7, কিন্তু এখানে বলছে 5। পাওয়ার অফ ডি এর উপাদান সংখ্যা 2 কি 2 কিউব কে সমর্থন করে, হ্যাঁ সমর্থন করে। এখানে আনসার হবে 3, এখানে আনসার হবে অনলি 3 নাম্বারটা। নেক্সট টাইম সিকিউরিটি দেখি, এ এবং বি সেটের জন্য ইন্টারসেকশন বি ফাঁকা সেট হইতে হবে। এ এবং বি নিশ্চিত সেট, এ এবং বি নিশ্চিত সেট, এ এবং বি, এ বি নিশ্চিত সেট হবে, এ বি সসীম সেট হবে। অসীম সেট তো হবে না, কারণ দেখো একটা বাউন্ডেড এর মধ্যে আছে, ঠিক আছে, বাউন্ডেড এর মধ্যে। অসীম সেট হলে তো কিছুক্ষণ আগে তো অসীম সেটের সংজ্ঞা দিয়েছিলাম, তখন তো আশা করি মনে আছে কি বলছিলাম। নিশ্চিত সেট কোনো এলিমেন্ট নাই। আর সসীম সেট, এখানে দেখো সসীম সেট একটা বাউন্ডেড এরিয়ার মধ্যে থাকবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে ক্রস করতে বলছে, দেখো ক্রস ক্রস করতে বলছে 1 2, ফার্স্টে বলছে ইন্টারসেকশন বি বলতে। দেখো কমন এলিমেন্ট কি আছে, 2 আছে, 2, 2 তো ইন্টারসেকশন, ইন্টারসেকশন যদি বি করি आंसर হবে কত, 2, ঠিক আছে। এই 2 এর সাথে সি ক্রস করতে বলছে, সি এর আছে 3, 4। এখন ক্রস ক্রস কিভাবে করবে, নিবে থার্ড ব্র্যাকেট, ফার্স্ট হবে 2 এর সাথে 3, হবে কত, 2, 3। তারপর হবে 2 এর সাথে 4, 2 এর সাথে হবে কত, 2 এর সাথে হবে 4। আনসার কোনটা হবে দেখি, আনসার হবে আমার ক নম্বরটাই। তারপরটা এখানে বলছে সার্ভিস সেট দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে, এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, এফ প্রাইম, আচ্ছা ফার্স্টে তো ইউ, এফ প্রাইম মানে হচ্ছে আমার, এই এফ প্রাইম মানে হচ্ছে ইউ থেকে এর এলিমেন্ট, কোন এলিমেন্ট বাদ গিয়ে যেগুলো থাকবে সেগুলো। তো এখন আমি দেখি ইউ আর এ কম্পেয়ার করে দেখি, দেখো 1, 3, 5, 1, 3, 5 এখানে আছে, বাদ যাবে, বাকি কি আছে, বাকি আছে 2, 4, 6। এখন যদি বি এর ক্ষেত্রে করি, ইউ বাদ বি, বি এর ক্ষেত্রে করে দেখো, বি এর মধ্যে আছে 2, 4, 6। তো এখানে দেখো 2, 4, 6 বাদ দিয়ে ইউ তে কি থাকে আর 1, 3, 5 এ থাকে। এখন এটা যদি ইন্টারসেকশন, এই দুইটার মধ্যে যদি ইন্টারসেকশন করি, দেখো কমন, কোনো কোনো কি কমন এলিমেন্ট বিদ্যমান আছে নাই, আনসারটা ফাঁকা সেট।
তারপরটা এ বাদ বি এর মান নিচের কোনটি? এই উদ্দীপক থেকে এ বাদ বি। দেখো এ আর বি দেখো কমন এলিমেন্ট। এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে বি এর মধ্যে কি সেই এলিমেন্ট গুলো আছে? কোন এলিমেন্ট কি তুমি কমন পাচ্ছ? সেম পাচ্ছ? না। তার আনসার হবে ফাঁকা সেট। ঠিক আছে? আমার 41 নম্বর এমসিকিউটি হচ্ছে, আমাকে একটি সার্কিট সেট দেওয়া আছে, সার্কিট সেট দেওয়া আছে ইউ, দেখতে পাচ্ছ। তারপরে একটা সেট দেওয়া আছে, বলছে এর উপসেট কয়টি, এর উপসেট কয়টি সেটা নির্ণয় করতে বলছে। তো কাল তো আমরা জানি n সংখ্যক যদি এলিমেন্ট থাকে, n সংখ্যক যদি এলিমেন্ট থাকে, n সংখ্যক এলিমেন্ট থাকলে, n সংখ্যক যদি এলিমেন্ট থাকে, n সংখ্যক এলিমেন্ট অথবা যদি উপাদান থাকে, এলিমেন্ট অথবা উপাদান যদি থাকে, তাহলে তার উপসেট সংখ্যা হবে, উপসেট সংখ্যা হবে, উপসেট হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। এখানে n এর মান কত? কয়টা আছে এলিমেন্ট? 4টা। তো 2 টু দি পাওয়ার n, n n ইকুয়ালস টু যদি 4 হয় তাহলে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 হবে আমার 16। আনসার হবে কত? ডি নাম্বারটা। এরপর একটা এমসিকিউ হচ্ছে ডি ইকুয়ালস টু এফ প্রাইম হলে ডি এর উপাদান সংখ্যা 2টি। চলো এটি চেক করি। ডি এর উপাদান সংখ্যা 2টি। ডি ইকুয়ালস টু বলছে এফ প্রাইম। তো এফ প্রাইম মানে হচ্ছে ইউ থেকে এর এলিমেন্টগুলো বাদ দিতে হবে। ইউতে দেখো, ইউতে আছে 1 2 3 4 5 6, এর আছে 1 2 3 4। এই যে 1 2 3 4 এর মধ্যে আছে, এই ইউ থেকে এই 1 2 3 4 ই বাদ যাবে এবং এই 5 6 ই থাকবে। কাল এই আমরা বলেছিলাম যে সবসময় এই বাদ অপারেশন করার সময় সবসময় আমরা ফার্স্ট সেটের দিকে লক্ষ্য রাখবো। ফার্স্ট সেট থেকে সেকেন্ড সেটের যে এলিমেন্টগুলো আমরা মিল পাবো সেগুলো বাদ দেওয়ার পরে অবশিষ্ট ফার্স্ট সেটের মধ্যে অবশিষ্ট যে এলিমেন্টগুলো থাকবে সেটি নিয়ে যে সেটটি গঠিত হবে সেটি হবে তার পুরো সেট। তো এখানে ডি এর উপাদান, তো ডি ইকুয়ালস টু যেহেতু এফ প্রাইম, এটা ইকুয়ালস টু যেহেতু ডি, তো ডি এর মধ্যে আলটিমেট থাকতেছে 5,6, 5,6। তো প্রথমটা তো সঠিক হলো। এরপর একটা দেখি ক্রস ডি এর উপাদান সংখ্যা 4টি। ক্রস অপারেশন করতে বলতেছে ক্রস ডি এর উপাদান সংখ্যা। ক্রস ডি যদি করি আমি, ক্রস ডি এর সেটটা লিখি 1 2 3 4 ক্রস ডি হচ্ছে কত? 5,6। ডি হচ্ছে 5,6। এখন দেখি ক্রস অপারেশন যদি করি, এখানে ফার্স্টে হবে 1 5, তারপরে হবে আমার 1 6, তারপরে হবে 2 5 2 6, তারপরে হবে 3 5 এবং 3 6, তারপরে হবে আমার 4 5, তারপরে হবে 4 6 4 6। তা আমার এখানে কি উপাদান সংখ্যা 4টা আসছে? না তো, তাহলে এটা অপশন ভুল, এটা ভুল। তাহলে এক ক্রস ডি ফাংশন, তো আমার এখানে এই যে থার্ড অপশনটি, এটি হয়তো কোনো কারণে তো প্রিন্টিং মিস্টেকের কারণে তো ভুল চলে এসেছে, কিন্তু আপাতত এখানে আমার এই যে 1 এটি সঠিক। ঠিক আছে, তারপরে এমসিকিউ যদি দেখি,
নিচে তথ্য পরে সারি সেট দেওয়া আছে, পি সারিকরণ পদ্ধতি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, আর দেওয়া আছে। তো কিউ প্রাইম ইউনিয়ন আর কত? তো কিউ প্রাইম ইউনিয়ন আর, তো কিউ প্রাইম ফার্স্ট আমরা বের করি। কিউ প্রাইম মানে হচ্ছে ইউ থেকে কিউটা বাদ দিতে হবে, ইউ থেকে কিউটা বাদ দিতে হবে, তো ইউ। তো দেখো বাদ অপারেশন আবারও, কিউ এর মধ্যে দেখো কোন এলিমেন্ট গুলো আছে, সেই এলিমেন্ট গুলো ইউ এর মধ্যে যেগুলো, ইউ এর মধ্যে কিউ এর যে এলিমেন্ট যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে বাকি যা থাকবে সেটি হচ্ছে আনসার। তো 1 বাদ যাবে, 3 বাদ যাবে, বাকি থাকবে হচ্ছে 2 4 5 6। ঠিক আছে? তো এটার সাথে বলছে আর এর ইউনিয়ন করতে, আর এর ইউনিয়ন করতে এখানে কমন আনকমন সবই আমরা নিতে পারবো। আনসার হবে 1 2, আমার 3 তো নাই, 1 2 4 5 6, এটা হবে আনসার, সেই নাম্বারটা আনসার। তারপরে এমসিকিউ দেখি, পি ইন্টারসেকশন করতে বলছে, তো ফার্স্টে পিটা মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, পি টাকে আমাদের মিডল টার্ম ফ্যাক্টর করে সেটটা বের করতে হবে। তো দেখি কি দেওয়া আছে, x স্কয়ার মাইনাস 6x মাইনাস 6x প্লাস 8 ইকুয়ালস টু 0। এটা যদি মিডল টার্ম ফ্যাক্টর করি, x স্কয়ার মাইনাস কত হবে 4x মাইনাস 2x প্লাস 8। আশা করি তোমরা মিডল টার্ম ফ্যাক্টর পারো। এখান থেকে যদি কমন নিই, x ইন্টু x মাইনাস 4, এখানে মাইনাস x মাইনাস 4, x মাইনাস 4 ইকুয়াল টু 0। তো x মাইনাস 2 x মাইনাস 4 ইকুয়াল টু 0। x এর মান একটা হবে আমার 2 আর একটা হবে 4। তাহলে এখানে p সেটটা হবে হচ্ছে p ইকুয়াল টু হবে হচ্ছে 2, 4, 2, 4। এখন আমাকে বলছে এখানে p সেটটা তো পেয়ে গেলাম, এখন তো p ইন্টারসেকশন আর করতে বলছে, p সেটটা তো পেয়ে গেলাম 2, 4 ইন্টারসেকশন করি। আর কি দেওয়া আছে 1 4 5, কমন এলিমেন্ট কি আছে দেখো, কমন এলিমেন্ট একমাত্র একটা আছে 4, তো এটাই হবে आंसर 4। 3 নাম্বারটা আমার সলিউশন শেষ। এরপরে 45 নাম্বারটা যদি দেখি আমি, এখানে বলছে A ইউনিয়ন B ইউনিয়ন C করতে। তো ফার্স্টে আমরা A ইউনিয়ন B করি। তোমরা চাইলে B ইউনিয়ন C করে তার সাথে এটাকে ইউনিয়ন করতে পারতো। তো আমি কি করবো, ফার্স্টে A ইউনিয়ন B টা করবো। A ইউনিয়ন B যদি করি আমি, দেখো এখানে দেখো A ইউনিয়ন B যদি করি, এখানে আনসার হবে 1 2 3। দেখো কমন আনকমন সবই দিতে পারবে, আনসার হবে 1 2 3। তো আমার A ইউনিয়ন B করলে হবে কি, A ইউনিয়ন B করলে হবে 1 2 3, তার সাথে C টা ইউনিয়ন করতে বলতেছে, C এর মধ্যে আছে 3 4। আনসার হবে 1 2 3 4। উপাদান সংখ্যা কয়টা, 4টা। এর নাম্বারটা হচ্ছে আমার সলিউশন। তারপরটা যদি দেখি আমি, তারপরটা আমার 46 নাম্বার হচ্ছে পি পাওয়ার সেট বের করতে বলছে, ইন্টারসেকশন বি এর পাওয়ার সেট বের করতে বলছে। তাই ইন্টারসেকশন বি গুলো দেখো কমন এলিমেন্ট কি আছে, কমন এলিমেন্ট আছে হচ্ছে 2। দেখো ভালো করে দেখো, খেয়াল করে 2 লিখছো। তো ইন্টারসেকশন বি গুলো হবে 2, এটা পাওয়ার সেট বের করতে বলছে। পাওয়ার সেট হবে এটা, দেখো 2 হবে, 2 নিব, ফাঁকা সেটটা নিব, একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, শেষ। তারপর হচ্ছে 47 নাম্বার যদি দেখি, ইন্টারসেকশন বি করতে বলছে। তাই ইন্টারসেকশন বি করলে কি আসবে, 2 আসবে। ইন্টারসেকশন বি করলে আসবে 2, তার সাথে সি টাকে ক্রস করতে বলছে। তো 2, এই 2 তো সি টাকে ক্রস করতে বলছে 3, 4। কি আসে দেখি, ফার্স্ট হবে 2, 3, তারপর হবে 2, 4। 2, 3 দেখো সি নাম্বারটা হচ্ছে আমার সলিউশন। তারপরে 48 নাম্বার যদি দেখি আমি, বি সাইডের উপাদান সমূহ হলো, দেখো আবার মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। তো দেখি x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 সমান 0। মিডল টার্ম ফ্যাক্টর করি, x স্কয়ার মাইনাস 3x
প্লাস এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু 0। এখান থেকে যদি এক্স কমন নিই, এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু 0। তো এখন এক্স মাইনাস থ্রি আবার একটা হবে এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 0। তো এক্স ইকুয়ালস টু একটা হবে 3, একটা হবে 1, একটা হবে 3, একটা হবে 1। আনসার কোনটা? এটা। তারপরটা যদি দেখি আমরা, তারপরে এমসিকিউটি যদি দেখি 49 নাম্বার, ইন্টারসেকশন বি করতে বলছে। তাই ইন্টারসেকশন বি যদি করি, দেখো এর মধ্যে কি দেওয়া আছে, কমন এলিমেন্ট বি এর উপাদান সমূহ হচ্ছে 1,3। এর মধ্যে দেখো 1,3 আছে, দেখো 1 এখানে আছে, এখানে আছে। আনসার হবে 1,3। 50 নাম্বার যদি দেখি a ক্রস বি করতে, a ক্রস বি এর উপাদান সমূহ কত? তো এর মধ্যে পাইছিলাম হচ্ছে, এর মধ্যে আছে -1 1 2 3। এর সাথে ক্রস করতে বলছে কার? বি এর 1,3। ক্রস যদি করে তাহলে দেখো হবে ফার্স্টে -1,1, তারপর হবে -1,3, তারপর হবে 1,1, তারপর হবে 1,3, তারপর হবে 2,1, তারপর হবে 2,3, তারপরে হবে 3,1, তারপর হবে 3,3, 3,3। এখন দেখো 1 2 3 4 5 6 7 8 কত? আনসার এটা। আশা করি ভিডিও বুঝতে পেরেছো। তারপরে গণিত শাস্ত্রের শেষ সম্বন্ধে সর্বপ্রথম ব্যাখ্যা প্রদান করেন কে? জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। জর্জ ক্যান্টর কিসের ধারণা প্রদান করে? গণিত শাস্ত্রে আলোড়ন মূল সংখ্যা সেটের বাস্তব জগতের সুসংগঠিত বস্তু সমাবেশকে সেট বলে জানো আশা করি। জর্জ ক্যান্টর জার্মান গণিতবিদ। সেট কয় পদ্ধতিতে? 2 পদ্ধতিতে সেট গঠন, সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি। একটা হচ্ছে আমার সেট গঠন, অন্যটি হচ্ছে তালিকা পদ্ধতি। 2 প্রকার। সেটটি কোন পদ্ধতিতে প্রকাশিত রূপ? তালিকা পদ্ধতি। এখানে চিত্র উপসেট বোঝাতে কি চিহ্ন ব্যবহৃত হয়? বৃত্তাকার বা ত্রিভুজাকার ক্ষেত্র। কোন সেট এ হতে কিছু উপাদান নিয়ে অপর কোন সেট বি গঠন করলে বি অবশ্যই এ এর উপসেট হবে। বি অবশ্যই এ এর উপসেট হবে। 59 দুইটি সেটের সংযোগ এ ইউনিয়ন বি, সংযোগ এ ইউনিয়ন বি। আর যদি বলতো ইন্টারসেকশন হতো তখন কি হইতো? এটা x, y equals to a, b হলে নিচে কোন সম্পর্কটি সত্য? প্রথম বাম পাশের প্রথম উপাদানের সাথে ডান পাশের প্রথম উপাদান বাম পাশের দ্বিতীয় উপাদানের সাথে ডান পাশের তৃতীয় উপাদান। x equals to হবে a, y equals to হবে b। x equals to a, y equals to b কোথায় আছে দেখি, a আমারটা आंसर। তো ধন্যবাদ সবাইকে। আমাদের প্রথম পর্ব এখানে সমাপ্ত হলো। তো পরবর্তী পর্বগুলো পাওয়ার জন্য সবাইকে বোর্ডন মাইন্ডস পেজের সাথে থাকার জন্য অনুরোধ করা হলো। আর সবাই ভালো থাকবে।